This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শামশেরগঞ্জে বাবা ছেলে খুনে গ্রেফতার আরও এক চোপড়া থেকে গ্রেফতার অন্যতম চক্রী জিয়াউল শেখ ওরফে চাচা। আর ঘটনার সময় সিসি ক্যামেরা ফুটেজ দেখে শনাক্ত করা হয় জিয়াউলকে। জোড়া খুনের পর থেকেই গা ঢাকা দিয়েছিল জিয়াউল। বাবা ছেলে খুনের আগেই গ্রেফতার আরও এক চক্রী ইনজামামুল হক। শামশেরগঞ্জ থানা এলাকারই বাসিন্দা এই জিয়াউল। আর শামশেরগঞ্জে বাবা ছেলে খুনে ধৃত বেড়ে 4। সায়ন্ত রয়েছে আমার সহকর্মী, আমাদের সঙ্গে সরাসরি চলে যাবো সায়ন্তর কাছে। সায়ন্ত, এই ঘটনায় আরো একজনকে গ্রেফতার করা হলো, আর এই নিয়ে মোট গ্রেফতার 4। আর এই মুর্শিদাবাদের এই শামশেরগঞ্জে নিহত বাবা ছেলে বাড়িতে তৃণমূল প্রতিনিধি দল, সাংসদ খলিলুর রহমানের নেতৃত্বে নিহতের বাড়িতে তৃণমূল নেতারা 13 এপ্রিল বাবা ছেলেকে বাড়ি থেকে বের করে নৃশংসভাবে খুন করে দুষ্কৃতীরা। বাবা ছেলে খুনে এখনো পর্যন্ত 2 চক্রী সহ 4 জন গ্রেফতার হয়েছে, যেটা একটু আগেই আপনাদের সামনে তুলে ধরছিলাম, এবং পরিবারের পাশে থাকার আশ্বাস তৃণমূল প্রতিনিধি দলের। তারা প্রত্যেকে আশেপাশে প্রত্যেকে পরিচিত, এই পরিচিতরাই কেন এই ঘটনা ঘটালো? দেখুন, এটা পরিচিত কি অপরিচিত এটা আমি এখনও জানতে পারিনি, তবে যে এই ঘটনা ঘটিয়েছে তারাকে বলবো আমি দুষ্কৃতী। তারাকে পুলিশ সকলকে গ্রেপ্তার করুক। ইতিমধ্যে 4 জন গ্রেপ্তার হয়েছে আর কি, এবং আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাইছি। এই জঘন্য অপরাধের জন্য আমরা তাদের চরমতম শাস্তি যেটা হয় সে শাস্তিটা চাইছি। সেটা বলে পরিবারের সামনে, হ্যাঁ, এই পরিবারের সামনে পাশে আমরা রয়েছি। এইটা কি মানছেন যে কেউ ব্রেন ওয়াশ করছে? আমার তো দেখুন, আমি আমার ছোটোবেলা থেকে মনে পড়া থেকে আমি তো আজ পর্যন্ত এই ঘটনা ইতিপূর্বে দেখিনি। কিছু বুদ্ধিজীবী বা সমাজসেবী রয়েছেন, তাদেরকে আমি বলেছি যে সমস্ত আমাদের ভবিষ্যৎ, যে আমাদের সন্তান, তারা যে আমাদের পরিবারের এবং দেশের ভবিষ্যৎ, তারাকে যেন আমরা সুসন্তান করে তুলতে পারি, তারা যেন এলোমেলো পথে না যায়, তার জন্য আমাদেরকে সাধারণ নাগরিক হিসেবে আমাদের যে দায়বদ্ধতা রয়েছে সেটা কাজ করতে হবে। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো সায়ন্তর কাছে। সায়ন্ত, এই যে খলিলুর রহমানের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল সেখানে গেলেন, তার আশ্বাস দিলেন, আদৌ কি আশ্বস্ত হলো এই পরিবার? একদম, এটাই কিন্তু এখন প্রশ্ন। দেখো, শুধু জাফরাবাদের জোড়া খুন হয়ে গিয়েছে যে পরিবার, সেটা শুধু নয়, কিন্তু জাফরাবাদের একাধিক বাড়ি তারা ঘুরলেন এবং সেই বাড়ি ঘুরে তারা পাশে থাকার কথা বলে গেলেন। খলিলুর রহমান, শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম এবং শামসুর রহমান, যিনি হচ্ছেন রাজ্যসভার এমপি, প্রত্যেকে এসে কিন্তু তারা এখানে মানুষের পাশে থাকার কথা বলেন। আমি যারা গ্রামের যারা বাসিন্দা জাফরাবাদের, তাদের কাছে সরাসরি যাব। আজকে তৃণমূলের প্রতিনিধি দল এলেন, তারা আপনাদের পাশে থাকার কথা বললেন। মূলত আপনাদের দাবি দাবা কী ছিল? আমাদের দাবি, আমরা চেয়েছি এইখানে আমাদের স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই, যেহেতু আমরা আতঙ্কে ভোগ করছি। এখনও অনেকেই ঘর ছাড়া আছে, হয়তো কিছু কিছু বাড়িতে আছে, অনেকই বেশিরভাগই ঘর ছাড়া আছে। তো আমরা চাই এখানে স্থানীয় একটা ক্যাম্প থাকলে আমাদের পক্ষে ভালো হয়, যেহেতু পুলিশ প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে পারেনি। একাধিক বাড়ি ভেঙে দিয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে কিছু বললেন? সেগুলো নিয়ে ওনারা আশ্বাস দিয়েছেন যে আপনাদের আবাস যোজনা থেকে ঘর বাড়ি ঠিক করে দেওয়া হবে, কিন্তু ঘর বাড়ি ঠিক করে দিলেই তো হবে না। আমরা ওগুলো নেওয়ার সাথে সাথে আমাদের পুরো রানীপুর, জাফরাবাদ গ্রাম, দিগরি, বেদবেলা, ধুলিয়ান পুরোপুরি সুরক্ষার ব্যবস্থাটা চাইছি আমরা। এটাই আমাদের 1 নম্বর পয়েন্ট, এবং রাষ্ট্রপতি শাসন চাই। কি কেমন করে বলবো যে সে সমস্ত লোকগুলো আমাদের বাস্তবায়িত সুরক্ষা দিতে পারবে? একদমই, তুমি শুনলে যে এখানে মানুষের কিন্তু একটাই দাবি যে স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই, এবং সেটাই কিন্তু তৃণমূলের প্রতিনিধি দলের কাছেও তারা ব্যাখ্যা করেছেন। শুধু তুমি দেখতে পাচ্ছ জাফরাবাদ এলাকা কিন্তু এখনো পুরো শূন্য হয়ে রয়েছে, থমথমে হয়ে রয়েছে। একেবারে নজর থাকবে আমাদের। আপাতত তোমাকে ধন্যবাদ। আর এই শামশেরগঞ্জেই শাসক সাংসদ খলিলুর রহমান থেকে তৃণমূলের 2 বিধায়ক আমিরুল ইসলাম ও বাইরন বিশ্বাসের, কিন্তু তারপরেও
কেন অশান্তির আগাম আঁচ পেলেন না এলাকার দণ্ডমুণ্ডের কর্তারা? নেতাদের কি এলাকার সঙ্গে কোনো সম্পর্ক নেই? এই প্রশ্ন উঠছে এবং সেটা দলের অন্দরে। জনসংযোগে ঘাটতির কথা স্বীকার করে নিয়েছেন এলাকার 3 সাংসদ বিধায়কে। আমাদের কাছে আঁচ ছিল না, আমরা আঁচ পাইনি, আর আঁচ পেলে তো আমরা সতর্ক থাকতাম। হ্যাঁ, এটা কোনো বহিরাগতদের কাজ, বহিরাগত যারা দুষ্কৃতী তারাই এটাকে অর্গানাইজ করেছে। ফলে মানে একটা দুষ্টু চক্র এটা সুপরিকল্পিতভাবে করেছে। না না, আমাদের এরকম যদি আমরা আজ করতে পারতাম তাহলে আমরা এই ঘটনা হতেই দিতাম না। যে কোনো কারণে আমরা আটকানোর চেষ্টা করতাম, কিন্তু আমরা মানে বিন্দুমাত্র কোনো রকম এরকম ইনফরমেশন আমরা পাইনি বা আমাদের কোনো রকম আমাদের কাছে খবর ছিল না। আমরা ঘটনার ব্যাপারে আমরা বুঝতেই পারিনি, মোটেই বুঝতে জানতে পারলে এটা আমরা কোনোভাবে হতে দিতাম না। আমরা নিজেরা সামনে দাঁড়িয়ে আমরা তারকে আটকাতাম। আমাদেরও সন্দেহ হচ্ছে যে এরকম কোনো পাশের লোক একটা ষড়যন্ত্র আর কি কনস্পিরেসি রয়েছে। আর হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদ, সেখান থেকেই আজকে ব্রিগেডে যোগ দিলেন অনেক সিপিএম কর্মী সমর্থক। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যেরকম মন্তব্য করেছেন সেটা আমাদের লজ্জা। বিভাজনের রাজনীতি চায় না মানুষ, বলছেন মুর্শিদাবাদ থেকে ব্রিগেডে আসা সিপিআইএম এর কর্মী সমর্থকরা। একদিন ধরে শুধু রাজ্য নয়, গোটা দেশে শিরোনামে মুর্শিদাবাদ, আর সেই মুর্শিদাবাদের মানুষজনের সঙ্গেই আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। আবার এরই মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম এই মুহূর্তে বিতর্কিত চরিত্র, মুখ খুললেই তিনি বিতর্ক বাড়ান, সেই হুমায়ুন কবিরের একেবারে এলাকার মানুষ, বুথের মানুষ, তাদের সঙ্গেও কথা বলবো। আপনি কি হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলেন? অবশ্যই কথা বলি। হুমায়ুন কবির এরকম মন্তব্য করেন কেন? ও তো ইমোশনালি অনেক সময় বলে, হ্যাঁ, আবার পরক্ষণে দেখে উনি উইথড্র করে নেয়, ইমোশনালি বলেন আর কি। কিন্তু ইমোশনাল বলতে গিয়ে এই যে মুর্শিদাবাদে এখন যে সমস্যাটা হচ্ছে, অবশ্যই হ্যাঁ, রাজনীতি নেতার জন্য তো সমস্যাটা সৃষ্টি হচ্ছে, এটা তো বাস্তব হচ্ছে। তার মুর্শিদাবাদ তার শিরোনাম। এখন আমাদের এটা মুর্শিদাবাদের লজ্জা যে আজকে রাজনীতি লিডারদের মুখ থেকে এরকম ধরনের ভাষা আসছে, যেহেতু পলিটিক্যালি হোক না কেন, এটা খুবই বেদনাদায়ক। হয় এখন হুমায়ুন অবশ্যই কথা হয়। বলেন না যে এগুলো বলবেন না? এটা বলি, ওটা বলার পরে উনি বলে আমি ইউজুয়ালি বলেছি, এটা আমি ঠিক বুঝতে পারছি না কি বললাম আর কি। এটা ওর অভ্যাস। মানুষও চায় না মন্দির মসজিদ যেখানে তারা ধর্মের জায়গায় ধর্ম করবে, কিন্তু রাজনীতির জায়গায় আলাদা। মানুষ আস্তে আস্তে বুঝতে শিখেছে, আগামী দিনে এর বিরুদ্ধে মানুষ রায় দেবে। মুর্শিদাবাদের মানুষ হিসাবে এখন যে ঘটনা ঘটছে তা নিয়ে তারা লজ্জিত, কিন্তু বামপন্থীরা থাকতে পরিস্থিতির এইরকম অবনমন হতে দেবে না, সেই দায়িত্বের কথাই বলছেন একসময়ের হুমায়ুন কবিরের বাল্যবন্ধু তাজারুল হক, সনাতন হালদাররাও মুর্শিদাবাদের বাসিন্দা। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা। জম্মু কাশ্মীরের রামবানে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, প্রবল বর্ষণ ও ভূমিধসে ব্যাপক ক্ষতিগ্রস্ত এলাকা। ভয়াবহ বন্যায় উদ্ধার শতাধিক, প্রশ্নের মুখে পরিকাঠামো। আগামী 24 ঘন্টায় জম্মু কাশ্মীরের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। রামবান, দোদা, কিসওয়ার ও রেওয়াসি জেলায় ভূমিধস এবং আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে। চলন্ত ট্রেনের ইঞ্জিনে ধরে গেল আগুন, আতঙ্কে পাশের ট্র্যাকে ঝাঁপ যাত্রীদের। বড়সড় মাপের রেল দুর্ঘটনা থেকে কোনো মতে রক্ষা। বিহারের বেগুসরায়ের দুর্ঘটনা, তেলরাত থেকে জামালপুরগামী একটি ট্রেনে আগুন লেগেছে। 8 ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে আগুন লাগে ইঞ্জিনে খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রেল। আগামী 22 এপ্রিল থেকে দুদিনের সফরে সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সৌদি যুবরাজের আমন্ত্রণেই তৃতীয়বার সৌদি সফরে মোদি। সৌদি সফরে শক্তি, প্রতিরক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।